আজকে দেখলাম আরেক নাফরমান, যার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। আমি আহমদুল্লাহ সাহেবের দর্শি দিকা সাহেব পাড়ায় আগুন লেগে গেছে। গোমর করে কেমনে আগুন লাগাইতে হয় আমরা দিয়াস লাইট বা ম্যাচ লাইটের চুলার আগুন বিশ্বাস করি না। চুলার আগুন লাগলে ফায়ার সার্ভিস নিভাইব। আর তোমাদের সাহেব পাড়ায় যে ঘুমায়া ঘুমায়া যে আবিস, যেভাবে তোমরা ট্যাবলেট দিতে শুরু করছিলে, আমি শুধুমাত্র একটা মিস কল দিছি, সাহেব পাড়ায় আগুন লেগে গেছে। কি লেগে গেছে? এরা হইল শায়েক পূজারী। আমি নবীর পক্ষে কথা বলছি, এরপরে তাদের শায়েকের পক্ষে সাফাই গায়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করছে। কথা কম ঠিক না? আমি কি সম্পদ দিয়ে রাখছিলাম? এই আবুল কালাম আজাদ বাশার কি কয় শোনেন। এটা হইল আহমদুল্লাহ সাহেবের বাসাইবার ফন্দি। দালালি করতে 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 লাস্টে ইমান বেচালাইছে, ইমানই বিক্রি করে ফেলাইছে। কারণ কাদিয়ানীদের পক্ষ থেকে টাকা পায় মনে হয়। আমি তদন্ত করতেছি। আবুল কালাম আজাদ বাশার কি বলছে শোনেন। সে বলছে কোরআন নাজিলের পূর্বে হেদায়েতের পথ রাসূল নিজেই জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে কোন। কি বলছে আপনারা একটু শুনবেন নি? আচ্ছা আপনি একটু শুনেন, তার বক্তব্যটা শুনতে হইব, আর একটু ভালো করে শুনতে হইব কিন্তু। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? রাসূল নাকি হেদায়েতের পথ নিজে জানতেন না? হেদায়েতের পথ কোরআন নাজিলের আগে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেদায়েতের পথ জানতেন না, এবং হেদায়েতের পথ সম্পর্কে রাসূল অনবহিত। এটা হলো একটা বাটফারি বাংলা ভাষা। অনবহিত শব্দটা ব্যবহার করে একটা ধান্দা লাগাইছে আপনার মাথায়, যাতে না বুঝেন। আসলে যেহেতু হেদায়েতের পথ জানতেন না, এর বিপরীত শব্দটি হলো পথভ্রষ্ট। অর্থ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পূর্বে পথভ্রষ্ট ছিল, এটারে ঘুরাইয়া ফেসায় পড়ছে অনবহিত। এখন বলবেন হুজুর একটা মুরব্বিরে হে করেন কি লেগা? যেই ব্যক্তি নবীরে সম্মান দেয় না তাকে তো আমি স্যান্ডেলে ধুলাই মারি বলি না। হাজার হাজার মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর কোন গুনাহ আছে? শুধু আমার নবী না, সমস্ত নবীগণ কি গুনাহগার নাকি মাসুম? এই দালাল গুলো হলো মওদুদির দালাল। এটা একদিনে হয় নাই। জামাতকে আমরা কেন পছন্দ করি না? একটা মাত্র কারণে, জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলাহ মওদুদি নবী বিদ্বেষী। এরা মওদুদি নামের পর রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। সাবধান বলে দিলাম, মনে রাখবা আগের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবি, ধর্মের সম্প্রীতি নিয়েও ভাবি। কথা বলেন ঠিক না? এই জন্য দেশটা এই জন্য স্বাধীন হয় নাই। দেশটা স্বাধীন করেছে আমরা, আমাদের বাপ দাদারা যে স্বাধীন করে গেছে। এই ইসলাম যার যেমনি মন চায় এমনি ব্যবহার করতো। হ্যাঁ, বলতে 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 নবীর শান যেখানে পায় সেখানে খাটো করে কথা বলে। আরেক দালাল হইল আমির হামজা, 3 বার কণ্ঠী। আরেক দালালকে সে কি বলে জানেন? সে বলতেছে নবীর 40 বছর আমেনার মাস থেকে নবী আসার পরে
40 বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না, সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ।